দীপক ব্যাপারী বলবেন না কুত্তা ব্যাপারী বলবেন? দীপক ব্যাপারী বলবেন না কুত্তা ব্যাপারী বলবেন? কি ব্যাপারী বলবেন ওকে? ওর গায়ে চামড়া আছে? বাংলার কোটি কোটি মানুষ জানে ইব্রাহিম পীর সাহেব কি জিনিস, আর এটাও জানে আব্বাস কি জিনিস। টাকা দিয়ে কেনা যাবে না। নওশাদি আছে, আব্বাস আব্বাসী আছে, আমার ভাইপো। কি বুঝলেন? বুঝতে পেরেছেন না? ওখানে ঠেক লাগানো যাবে না। ওর পিছনে পাহাড় দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ। ওই গুন্ডার কথা নেবেন, ওই বোম বাঁধার কথা বুঝলেন? বোম বাঁধা, হ্যাঁ, জাহান্নামার কুত্তার কথা নেবে না। ছি ছি থু। আরে নওশাদ যদি পীর সাহেবের ছেলে নাই, বাদ দাও। কি নওশাদ ফুরফা পীর সাহেবের ছেলে নয়, আমার বংশের কেউ নয়, সাধারণ মানুষ, অন্য কারো ছেলে হতে পারে। চুনকালি ডালে মুখে লাগাগে যা, চুনকালি লেগে মুখে লেগে ঘুরে বেড়াগে যা। জাহান্নামার কুত্তার কথা বলবেন না। কি বুঝলেন? ওর কথা বলবেন না, যে কথা আমার ভাইপো বলে দিচ্ছে। আচ্ছা বলিয়ে দিন আগে। হ্যাঁ, ওর বিষয়ে কেন? কলাগাছ কি বলছেন? শওকত মোল্লা মানে আরো টেনে ফেলে দিয়েছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি মাছ দুধ খেয়ে থাকে, মমতাকে দাঁড়াতে বল, তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলবে যা। কিরম দুধ খেয়েছে একবার দেখবো আমি। তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলবে যা ভাঙড়ে। হ্যাঁ, উঠে ঘাস খেতে পারবেন? কি হারাবে? হ্যাঁ, 1 লক্ষ কেন 3 লক্ষ ভোটে হারিয়ে দেবে আমারই ভাইপো। চ্যালেঞ্জ করে বলছি, দাঁড়াতে বল মমতা ব্যানার্জিকে, দাঁড়াতে বল মুখ্যমন্ত্রীকে, দাঁড়াতে বলবে যা। উনি শওকত বলছি, ই কি ও ছেঁড়া মারার কথা ফেলে দিকে জানা। ওকে কোনো দাম দিই আমরা? ওকে কোনো দাম দিই না আমরা। বাংলার মানুষ জানে ও কি করেছে। ওকে সব জেনে না ও কি করেছে। মানুষের কত ঘর ভেঙেছে, মানুষের কত ধূলিসাৎ করেছে, কত জলকর লুট করেছে, কত মানুষকে ধূলিসাৎ করে দিয়েছে। ওকে বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না। কি বুঝলেন? মানুষ ভয়ে চুম্বর আছে। মার পিট অত্যাচার, কিছু করেই লোক লেগে দাও, মারো পেটো অত্যাচার করো, এই ভয় দেখিয়ে উনি এগিয়ে এসছেন। এই ভয় আর বেশি দিন নেই, ভয় সেরে গেছে। ভয় সরে গেছে মানুষের কাছ থেকে। কি বুঝলেন? ওই থানার ভয় এরা করে না, জেলের ভয় এরা করে না। এরা জেলে যেতে রাজি আছে, জেলে যাবে, জেল থেকে বেরোবে, আমার লড়াই চলবে, জান দিয়ে দেবে, লড়াই চলবে। কোনদিন প্রতিবাদ যারা করে, জান চলে গেলে, মরে গেলেও এরা প্রতিবাদ করতে পিছবে না। ইনশাল্লাহ দেখে নেবেন, এরা একভাবে এগোচ্ছে, আগামীতে ঝড়ের মতো এগিয়ে যাবে। কেমন কে এগিয়ে যায় আপনারা দেখতে পাবেন আগামীতে, ইনশাল্লাহ বলে দিচ্ছি। হ্যাঁ, ভোটে কি ওষুধ দিবার দিয়ে দেবে ইনশাল্লাহ। আমার মানে মানে জনগণ দিয়ে দেবে ওষুধ, দেখে নেবেন আগামী ভোটে ইলেকশনে। ঘুমটা কেড়ে নিয়েছে তো, আমি বলে দিচ্ছি, ঘুম উড়ে গেছে। এর কি এই ফেলে দিকে যান দিন। হ্যাঁ, জাহান্নামের কুত্তাটা ফেলে দিকে যান। হ্যাঁ, মমতাকে দাঁড়াতে বলবে যা। আমার ভাইপো বিদেন দেখি 3 লক্ষ ভোটে মমতাকে ধূলিসাৎ করে হারিয়ে দেবে। এটা বলে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। দাঁড়াতে বল, দেখি কিরম দাঁড়াতে পারে। শওকত মোল্লা দীপক ব্যাপারীর কথা শুনে বলেছে একেবারে বিজেপি থেকে নওশাদ 30 লক্ষ টাকা খেয়েছে। আচ্ছা, আর কি হবে? বিজেপি থেকে 30 লক্ষ টাকা নিয়েছে। আবার বলছি ইব্রাহিম পীর সাহেব বিজেপির দালাল। চামড়া ওইসব কথা বলে আমাদের বিড়ালে হাসে। বিড়াল হাসছে, ওর কথা শুনে বিড়াল হাসছে। কি বুঝলেন? বিড়াল নয়, ওর কথা শুনে হাসছে, খিচিয়ে হাসছে। পাগল আছে কি না আছে বলতে পারছে। বাংলার কোটি কোটি মানুষ জানে ইব্রাহিম পীর সাহেব কি জিনিস, আর এটাও জানে আব্বাস কি জিনিস। টাকা দিয়ে কেনা যাবে না, টাকা দিয়ে বলে মানুষকে চেপে দেওয়া যাবে না। ও বিশ্বাস মানুষ, ও যে আসমানে উঠে আলোক করে বলে, তাও বাংলার মানুষ ওর কথা নেবে না, মানবে না। ওই মৃত্যুকের কথা নেবে না, ওই মানে সেই ঘর ভাঙার ওর কথা নেবে না, ওই গুন্ডার কথা নেবে না, ওই বোম বাঁধার কথা বুঝলে, বোম বাঁধা, হ্যাঁ, জাহান্নামার কুত্তার কথা নেবে না। বলে দিয়ে গেলাম। বলুন। দীপক ব্যাপারী কথা শুনে শওকত মোল্লা বলছেন, কি বলবেন? আর কি বলবো বাবা, দীপক ব্যাপারী আর ওরই তো দলে ঘুরে বেড়াই করছে। কি দীপক ব্যাপারী বলবেন না কুত্তা ব্যাপারী বলবেন? কি ব্যাপারী বলবেন ওকে? ওর গায়ে চামড়া আছে, কি বলে না বলে? হ্যাঁ, ওই যে মানুষ হতো তার এইসব কথা বলতো। হ্যাঁ, ওর গায়ে তো মানুষ চাইবে, ও তো চামড়া তো। কি ওকে তো কুত্তা ব্যাপারী ছাড়া কি আছে? ওর কিছু আছে? ওই কথা বলে মানুষ কি মেনে নেবে? বাংলার মানুষ জেনে গেছে ও মানে কি ব্যাপারী। ও কি মেনে, ও কি ব্যাপারী জানে, সেই জন্য নামটার ব্যাপারী দিয়েছে। হ্যাঁ, পাশে থাকলে সেই নামই বেরোবে বাবা।
হ্যাঁ, দলে থাকলে সেই দলেরই নাম বেরোবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? কি বুঝলেন? যেমন মমতা, কি বুঝলেন? RSS, মমতা RSS, তার ভক্ত, তার দলবল কি হবে? তারাও তো RSS না অন্য কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলুন না। সে তো বিজেপির সাক্ষাৎ একই তো। ব্যাপারীকে আবার বলছে নওশাদের শুভাকাঙ্ক্ষী। ও অনেক কিছু বলবে, শওকত মোল্লা। হ্যাঁ অনেক কিছু বলবে। আবার যে শওকত মোল্লা নওশাদের সঙ্গে মানে মিল করেছেন, যে কথা বলতে শুরু, দুটো মিলের কথা বলতে শুরু করে দিয়েছে। এটা বিশ্বাস করবে, এদের মানে আচরণটা কোন দিকে বাংলার মানুষ ধরে ফেলেছে। নওশাদ যে মানহানির মামলা দিয়েছে বলছে ওসব কিছু না, ওরকম 100 মামলা আমার। হ্যাঁ, ও তো মামলা তো দেবি, ও তো জানে, ও জানে মামলা দেবে। ওরকম আমার নামে হ্যাঁ, 100 ও 800 মামলা দেবে, জানে। তো সময় এলে হ্যাঁ বুঝতে পারবে মামলার ঠেলাটা কি। রাতের ঘুমটা হারাম করে দেবে সময় এলে। আইন কাউকে ছাড়বে না, সংবিধান আইন চেয়ে দেখেন। হ্যাঁ, আইনের পথে চলবে। অতএব সে যেই হোক, যে দেখেন সেখানে তৃণমূল হোক, CPM হোক, কংগ্রেস হোক, ভাইপো হোক, কেউ ছাড়বে না। আইনের ভাঁজে পড়ে গেলে হ্যাঁ রাতের ঘুম হারাম করে ছেড়ে দেবে, লিখে রেখে দেবে। ঘুম তো আর এখন হচ্ছে, এখন তো আর ঘুম হচ্ছে না। ঘুম হবে কোথায়? জেগেই তো বসে আছে। হ্যাঁ, ফাঁকে বেরোবে কোথায়? একলা তো বেরোতে পারছে না, একলা বেরোবার তো ক্ষমতা নেই। প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া ও বেরোবার ক্ষমতা ওর আছে নাকি? হ্যাঁ, ও বেরোবার ক্ষমতা ওর নেই। ও কি না করেছে, ক্যানিংয়ে চেয়ে দেখে, ক্যানিং চারিদিকে, ক্যানিং নদীটাকে চারিদিকে সমস্ত ধার বেঁধে জলকর করে আজ লুটছে। দেখুন, যে দেখেছেন কি চলছে। এদিকে বাইরে চালাচ্ছে লুট দারাজ, আর ওনার ঘরের লোক চালাচ্ছে সেই ক্যানিংয়ে বসে সেই জলকে চালাচ্ছে। বাংলার মানুষ দেখছে না, জানে না কি করে চলছে কি। হ্যাঁ, কত খাবে, কত নেবে, উংলাতে হবে, বের করে নেবে মানুষ। গলায় শাঁসি দিয়ে মাল বের করে নেবে ইনশাল্লাহ সময় এলে বাংলার মানুষ, জনগণ। এটা লিখে রেখে দিও। কথা বলেন না? যত যাই করো, তোমার মরেও শান্তি নেই, বেঁচেও তোমার শান্তি নেই। তুমি কি করেছো এর আগে? হ্যাঁ, বামপন্থীর আমলে তুমি ধূলিসাৎ করেছো বামপন্থীটাকে, চারিদিকে ধূলিসাৎ করে লুটে শেষ করে দিয়ে আবার তুমি এসেছো তৃণমূলে সবার লাইন করে তৃণমূলটাকে খেয়ে শেষ করেছে, ধ্বংস করে দিচ্ছ। এই বিভিন্ন রকম কৌশল করে আজকে কি করতে শুরু করে, বাংলার মানুষ তোমাকে চিনে ফেলেছে, জানে সেই পুরনো আসামি। হ্যাঁ, তোমাকে জানে এ পুরনো আসামি, এটা মনে রেখে দেবেন। এটা নতুন আসামি নয়, ও এক কুল খেয়ে আর এক কুল এসে খেতে বসেছে। হ্যাঁ, পুরনো আসামি বাবা, বুঝে নেবে। হ্যাঁ, বাংলার মানুষের জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ। আপনার বাড়ির ছেলে কাসেম সিদ্দিকী বলছে আব্বাস সিদ্দিকী 2021 থেকে ভোটে দাঁড়াবে বলছে, কিন্তু ও দাঁড়াবে না, ও বাজার গরম করার চেষ্টা করছে। কি বলবেন? ও ঠিক আছে, আমার ভাইপো বলছে হ্যাঁ। তাই তো। বাজার গরম করলি কি আর না গরম করলি কি, সে আব্বাসই তো আছে। তুমি এই কথা বলে কি বোঝাতে চাইছো? ও দাঁড়াবে না বোঝাতে চাইছো? চ্যালেঞ্জ করছি আমি। হ্যাঁ, আমি যদি বলি খোদার ফজলে আব্বাস দাঁড়িয়ে যা, 1 সেকেন্ডে দাঁড়াবে, বলে দিচ্ছি। কি বুঝলেন? অতএব দাঁড়াবে কি না দাঁড়াবে ও প্রশ্নটা পরে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানার চাঞ্চল্যকর সাফল্য। হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে